হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে আছে 24 ঘন্টার ভুলভাল নিউজ। দেখতে থাকুন বেসময় টিভি, কারণ দরকার আমাদের ভিউজ। ওইদিন থেকে আমি বিড়ি খেয়ে বেজাছি না। আমার দেখলে মনে হয় যে আমি 8 মাসের গর্ভবতী, মাঝের সামনে দেয়া পাই না। আমি আনে সাংবাদিক বানাইছে কারা? আরে তোমার কিছুই নাই, আরে তোমার গোবর ভরা। এ ভাই খবর আছে? আমি কে এক দফা এক দাবি, দাম কমাতে হবে, আরে চাকা ঘুরবে না, রাজপথ ছাড়বো না। থাম থাম থাম, আই যাইনি আমরা বড় টাক পাবেন তোরা বই ফল এনে নিরাপদ আছে এনে বই। এই বল এ তোরা হন আমরা যা বড় ট্যাক্সি, হ্যাঁ আঙ্গার দাবি পড়ো না পর্যন্ত এবার একটা বিল পাওয়া যাবে আর তোরা কো বাজাস না, দরকার লাগলে জীবন দিয়ে দিয়াম। হ্যাঁ যদি একটা পীর পাও যা তাহলে আঙ্কেল লাশের উপরে দিয়া হ্যাঁ দাও। ঠিক কথা কইছ। এক দফা এক দাবি, দাম কমাতে হবে, তুমি কে আমি কে, বিড়ি ঘুর গাড়ির চাকা ঘুরবে না, রাজপথ ছাড়বো না। তুমি কে আমি কে। হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে আছে 24 ঘন্টার ভুলভাল নিউজ। দেখতে থাকুন বেসময় টিভি, কারণ দরকার আমাদের ভিউজ। চলুন আমরা আর দেরি না করে দেখে আসি আজকে কি আন্দোলন নিয়ে এই রাস্তা অবরোধ করেছে এরা, কি দাবি নিয়ে এসেছে। আসেন আমার সাথে আসেন। ভাইরা, আপনারা কিসের জন্য এই জায়গায় এই আন্দোলন করছেন? আমাদের দাবি আমাদের বিড়ির দাম কমাতে হবে, কৃষক শ্রমিক বাঁচাতে হবে। বিড়ির দাম কমাই লাগবো, কৃষক শ্রমিক বাঁচাই লাগবো। বিড়ির দাম যদি না কমে তাহলে কৃষক শ্রমিক বাঁচতো না। তুমি কে আমি কে, বিড়ির দাম কমার লগে কৃষক শ্রমিক বাঁচার কি সম্পর্ক? বিড়ি কৃষক শ্রমিকের জান, বিড়ি কৃষক শ্রমিকের প্রাণ। বিড়ি সারা কৃষক শ্রমিক বাঁচতো না। যে হারে বিড়ির দাম বাড়তেছে, এবার যে বিড়ির দাম বাড়ে তো এক সময় তো কৃষক বিড়ি না খাওয়ার মরে যাবো। আমি যতটুকু জানি, মানুষ ভাত না খাইতে পারলে তাহলে মইরা যা, কিন্তু বিড়ি না খাইতে পারলে যে মইরা যা, এটা আমি আপনাদের কাছে এই প্রথম শুনলাম। আপনারা কি প্যাকেটের গায়ে লেখা দেখেন নাই ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর আপনারা সেই ক্ষতিকর জিনিস নিয়ে, তামাক নিয়ে আপনারা আন্দোলন করছেন? এটা কি ঠিক হচ্ছে? বিড়ি খাইলে যে কথা নিয়ে ক্ষতি হয় এটা আমরা জানি না, বিড়ি না খাইলে যে কথা নিয়ে ক্ষতি হয় এটা আমরা জানি। এটা আমরা ঠিকই বুঝি। একসঙ্গে ভাত না খাইলে চলবো, আঙ্গর বিড়ি না খাইলে চলতো না। যেমন এই যে লোকটারে দেখুন, এর পেটটা বিড়ি না খাওয়ার কথা নিয়ে ক্ষতি হয়েছে। এই লোকটার পেটটা দেখে মনে হচ্ছে 8 মাসের গর্ভবতী। ও ভাই, একটা কি বিড়ি হবে? আমি আর পারতেছি না। এর এমন হওয়ার কারণটা কি? আমরা যেরকম মাছে ভাতে বাঙালি, এরকম বিড়ি ভাতে বাঙালি। বাঙালি যদি ভাত খায় আর বিড়ি না খায় তাহলে বাঙালি বাঁচতই না। মাছে ভাতে বাঙালি হয় এটা বুঝলাম, কিন্তু বিড়ি ভাতে বাঙালি হয় এটা কেমনে কি? এটা তো বুঝলাম না, এটা একটু বুঝাই দিন। ওই মিয়া, বিড়ি ভাতে বাঙালি কি বই এটা বুঝলেন না? বাঙালি যখন ভাতের লগে মাছ লাগে, তেমন ভাত খাওয়ার পরে 3 বেলা বিড়ি লাগে। বিড়ি না খাইলে বাঙালি মইরা যাইবো। খালি 3 বেলা না, আমার তো এক প্যাকেটও দিন জানা। হ্যাঁ ঠিক কইছো। যেদিন থেকে বিড়ির দাম বাড়ছে ওইদিন থেকে আমি বিড়ি খেয়ে বেজাছি না। আমার দেখলে মনে হয় যে আমি 8 মাসের গর্ভবতী, মাঝের সামনে দেয়া পাই না। বিড়ি না খাইবার বাইনের পেট ঠিক গেল, আর কারণটা কি? কারণটা হইলো ভাত খাওয়ার পরে একটা বিড়ি খাই, বিড়ি খাওয়ার পরে একটা প্রকৃতির ডাকায়, প্রকৃতির ডাকে আমি সারা দেই। বিড়ির দাম বাড়ার পর থেকে আমি বিড়িও খাই পাইতেছি না। প্রকৃতি আমার প্রতিদিন ডাকতেছে, কিন্তু আমি সারা দেয়া পাইতেছি না। এই যার কারণে এই অবস্থা। এখন বিড়ির দাম কমতো না, প্রকৃতির ডাকে সারাও দেয়া পাইতাম না। এই প্রকৃতির ডাক শুনতে শুনতে কোন দিন মেন উপরে ডাকায় পড়ে আমি এখন 2টা নামে আছি। এই প্রকৃতির ডাকে সারা না দেয়া পায়া কোন দিন মেন আমার উপরে ডাকিয়া পড়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিড়ি না খাইতে পারলে আপনার হাগু হবে না, আর আপনার হাগু না হলে আপনার পেট ফেটে মারা যাবেন? হ্যাঁ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই যে ভাতে চাল লয়ে মেলা দিছি, দহনো দেয় বিড়ি খাইয়াম, বিড়ি খাওয়ার পরে হাগু করাম, তারপরে আন্দোলনে বইয়াম। তাই বললেন না ঘরে ভাতে চাল বেচা এই বিড়ি কিনা খাইবা? ওই মিয়া, আনে তো বেরোছেন ভাতে চাল লয়ে, দরকার পড়লে ভারী বিড়া আর বউ বন্ধক দিয়া বিড়ি কিনা খাইয়াম। আপনারা তো বলে নাই ঘরে চাল বেচা, বউ বন্ধক দিয়া, জমি বন্ধক দিয়ে আপনি বিড়ি খান। বিড়ির দাম বাড়ানোর কারণ হচ্ছে আপনি সীমিত খাবেন। আপনি দিনে 5টা খেতেন, সেই জায়গায় আপনি দিনে 2টা খাবেন, যাতে আপনার স্বাস্থ্য ঠিক থাকে। আপনারা তা না কইরা সরকার বিরোধী আন্দোলন শুরু করছেন। এটা কি সরকার আপনাদের দাবি মাইনে নিব? তাহলে আমি অন্যের বুঝাই কই শুনুন। আমি যেমন ছোট ছিলাম, 1 ফিটার দুধ খাইলেই আমার পেট ভরে গেত, কিন্তু এখন 1 কেজি চালের ভাত লাগে। তখন যদি আমারে আবার ওই 1 ফিটার দুধের জায়গা নিয়ে দেন, তাহলে কি আমি বাস পাম? আনার তো আমার তাই করবার চাইতেছুন। দেখেন আমার পেটের কি অবস্থা। ভাই, আমি আপনার যুক্তিটা বুঝলাম না। আরে সাংবাদিক বানাইছে কারা? আরে তোমার কিছুই নাই, আরে তোমার গোবর ভরা। ধর এই মূর্খ সাংবাদিক রে বোঝাই। বন্ধুরা যখন বিড়ি খাইতো, বন্ধুগুলো লাগে 2-1 টান খাইতাম, খাইতে খাইতে 2-1 টা কিনা নিলেও খাইতাম। বিড়ির দাম কম আসিন, খাইতাম 4টা 4টা 5টা খাইতে খাইতে মানে 1 প্যাকেট পর্যন্ত আয় পড়ছি। আমার বিড়ির দাম দিচ্ছেন বাড়া, ও ঘুরে গেলে আঙ্গুর ওই বন্ধুর নিয়ে আসছে তো এবার ওই 2-1 টান খাইলে ওই 2-1 টান খালি আঙ্গুর চলবো, আঙ্গুর ওই বিড়িতে দিন যাইবো। আমি কে তুমি কে, এক দফা এক দাবি। হ্যাঁ, সবই তো বুঝলাম। আইনের আন্দোলন করতেছেন বিড়ি লিয়া, কিন্তু দাম তো ভালো সিগারেটের। হাই মিয়া, বিড়ি আর সিগারেট একটাই,
দুমাইলি হইলো যেটা বিড়ি ওটাই সিগারেট আনে কি কই পারছেন বিড়ির দাম বাড়ছে না এর আগের সালানে বিড়ির দাম বাড়লো ওখানের সালানে সিগারেটের দাম বাড়লো এর পরের সালানে বিড়ির দাম বাড়িয়ে দিব বিড়ির সিগারেট যদি জীবন থাকতো বাঁচাও 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 এবার চিৎকার বাইরে কানতো আমরা তখন মনে কষ্টটা বুঝি এই বিড়ির দাম যদি না কমান তাহলে আমরা রাজপথ ছাড়তাম না তারা কি কয় ঠিক কইছো রাজপথ ছাড়তেন না কয়া গলা টলা ফাড়ে হারতাছুন এনে কাঁচা রাস্তাতে আন্দোলন করতাছুন যাইন দিয়ে রাজপথ যান রাজপথ আন্দোলন করুন গা এই রাস্তাতে তো একটা পীর ভাও জানা এই রাস্তা খেলে আন্দোলন করতাছুন আমি আঙ্গার কি মারবার চান আঙ্গার রাজপথে আন্দোলন করার কোন রাজপথে আন্দোলন করি গাড়ি আঙ্গার তুলে মারি না তারা কি কয় গাড়ি যদি তুলে দেয় তো আমরা কি বাস পাম মনে বই আছে না এই বিড়ির দাম বাড়াতে আঙ্গার কলিজা হিট লাগছে বিড়ি আঙ্গার জান বিড়ি আঙ্গার প্রাণ বিড়ি না খেলে আমরা বাঁচি না ভাই তারা চলে গান ধর আমি কে তুমি কে বিড়ি ঘোর তুমি কে আমি কে বিড়ি ঘোর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন যে একটি অবিশ্বাস্য একটা ঐতিহাসিক অন্যরকম একটি আন্দোলন কে বাঙালি কেউ কেউ আছে মদ বেচে দুধ খা আবার কেউ আছে দুধ বেচে মদ খা সেরকমই একটি পাগলা দল পাগলা গন্টি আপনাদের সামনে এক অন্যরকম মিছিল আন্দোলন নিয়ে আসছে জানি না সরকারের কি বিরুদ্ধে কি আইন নিবে কি ব্যবস্থা করবে এটা আমি বলতে পারতাছি না এই সিগারেটের জন্য তারা খেতে পেয়ে না খেতে পেয়ে কি করছে না করছে